আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবরে যা বলছে রোসাটম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী হিসেবে উঠে আসে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম। তবে টাকা আত্মসাতের এই ঘটনা প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। এরপর জানিয়ে দিব নগর ভবনের পেছনে সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনে গিয়ে জনসাধারণের ধাওয়া খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি নগর ভবনের পেছনে সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান। জানিয়ে দিব ইসলামী ব্যাংকের ৫ ডিএমডি সহ ৮ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত। ইসলামী ব্যাংকের ৫ জন ডিএমডি সহ ৮ শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। নানা অনিয়ম এবং বেনামে ঋণ দেওয়ার সঙ্গে জড়িত থাকায় তাদের বরখাস্ত করা হয়। জানিয়ে দিব রাতে নীতি নির্ধারকদের বৈঠক ডেকেছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। এদিকে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে গণঅধিকার পরিষদের একাংশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ডিপজলকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর গাবতলীতে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। রোববার বিকেল 4:30টার দিকে গাবতলী বাস টার্মিনালে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন কয়েকশো বিক্ষোভকারী। মিছিলে অংশ নেয়া বিক্ষোভকারীরা জানান, গাবতলীর কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং শেখ হাসিনার দোসর বাংলা সিনেমায় অশ্লীলতার জনক মনোয়ার হোসেন ডিপজল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তার ছেলেদের সম্পৃক্ততার কথা বলে যে মিথ্যাচার করেছেন তা শহীদদের রক্তের সঙ্গে চরম কৌতুকে সামিল। সে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার অর্থ এবং অস্ত্রের যোগানদাতা। তার এই মিথ্যা বক্তব্যের কারণে আজ গাবতলী এবং এর আশপাশের এলাকায় ছাত্র জনতা ক্ষোভে ফুঁসে উঠেছেন। ডিপজলকে অবিলম্বে গ্রেপ্তার এবং বাংলা চলচ্চিত্রকে অশ্লীলতা মুক্ত করতে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারের দাবি জানান বিক্ষোভকারীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন বন্ধুরা, আপনি আমাদের সংবাদটি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবরে যা বলছে রোসাটম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫০০ কোটি ডলার আত্মসাতের খবর প্রকাশিত হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের সাহায্যকারী হিসেবে ওঠে রাশিয়ান রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের নাম। তবে টাকা আত্মসাতের এই ঘটনা প্রত্যাখ্যান করেছে সংস্থাটি। সোমবার ১৯ আগস্ট এক বার্তায় রোসাটম জানিয়েছে, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রকাশিত বা প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করছে রোসাটম। এতে আরও বলা হয়েছে, রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা এবং প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে চিহ্নিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত। আরও উল্লেখ করা হয়, আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রচারিত অসত্য তথ্যগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসেবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে। এর আগে গত ১৭ আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম
মালয়েশিয়া একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশে 20% বিদ্যুতের চাহিদা পূরণ হবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। এতে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণের খরচ ধরা হয়েছে $1265 কোটি, প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি, যাতে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ মধ্যস্থতায় বিনিময়ে পাচার করা অর্থের 30% পেয়েছে টিউলিপ সিদ্দিক এবং শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিক। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা মস্কের $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যান মেয়র আতিক। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসির প্রধান কার্যালয় নগর ভবনের গিয়ে সাধারণের কাছে ধরা খেয়েছেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি নগর ভবনের পেছনের সিঁড়ি দিয়ে নিরাপদে বের হয়ে যান। গতকাল রোববার 18 আগস্ট রাতে গুলশানে নগর ভবনে এই ঘটনা ঘটে। ডিএনসিসির সচিব দপ্তর সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, কিন্তু রোববার রাত 8:30টার হঠাৎ তিনি নগর ভবনে যান। এমন খবর ছড়িয়ে পড়লে ডিএনসিসি ভবন ঘেরাও করেন সাধারণ জনতা। এ সময় তারা মেয়র আতিককে অপসারণের দাবিতে সেখানে একত্রিত হন। তবে বিক্ষোভকারীরা একত্রিত হওয়ার বিষয়টি বুঝতে পেরে মেয়র নগর ভবনের পূর্ব পাশে সিঁড়ি দিয়ে নেমে চলে যান। সে সময় ডিসিবি টিভির সাংবাদিক বিকাশ বিশ্বাসকে মেয়রের ব্যাগ টানতেও দেখা যায়। ডিএনসিসির মেয়র দপ্তর সূত্র জানায়, আতিকুল ইসলাম ঠিক কী কারণে অফিসে সময়ের পর নগর ভবনে ঢুকেছেন তা স্পষ্ট নয়, কারণ ওই সময় নগর ভবনে তার পিএস, সিইও সহ সংস্থাটির কেউ ছিলেন না। এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামের মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে সোমবার 19 আগস্ট ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম সহ দেশের 12 সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে সরকার। ইসলামী ব্যাংকের 5 ডিএমটি সহ 8 শীর্ষ কর্মকর্তা বরখাস্ত। ইসলামী ব্যাংকের 5 ডিএমটি সহ 8 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। নানান অনিয়ম এবং বেনামে ঋণ দেওয়ার সঙ্গে জড়িত থাকায় তাদের বরখাস্ত করা হয়। সোমবার 19 আগস্ট ব্যাংকটির পক্ষ থেকে সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। গণমাধ্যমকে ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সব তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্ত হওয়া ব্যাংক কর্মকর্তারা হলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএমডি কেজেকিউএম হাবিবুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক ডিএমডি মোহাম্মদ আকিজউদ্দিন, মোহাম্মদ সাব্বির মিফতাহুদ্দিন, মোহাম্মদ রেজাউল করিম ও ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এছাড়াও প্রধান অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী ও ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোহাম্মদ নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মকর্তাদের চাপের মুখে সব কর্তা ব্যক্তিদের বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া কর্তা ব্যক্তিদের মধ্যে একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএমডি, 5 জন উপব্যবস্থাপনা পরিচালক এবং 2 জন দুটি বিভাগের প্রধান। রাতে নীতি নির্ধারকদের বৈঠক ডেকেছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছে বিএনপি। সোমবার 19 আগস্ট রাত 8:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বলে জানা গেছে। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য নিশ্চিত করেছেন। জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে গণ অধিকার পরিষদের একাংশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার 19 আগস্ট জাতিসংঘের বাংলাদেশ আবাসিক কার্যালয়ে দলের একাংশের সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বৈঠক করেন। এ সময় গোয়েন লুইসের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি
রাজনীতি এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের ভাবনা এবং জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় জুলাই থেকে ছাত্র জনতা শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চলমান গণহত্যা তদন্তে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়।